আশা করি সকলে ভালো আছো এবং সব সময় সাবধানে আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সরলরেখা শিখব। তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, দেরি না করে শুরু করা যাক আজকে এই গুরুত্বপূর্ণ সরলরেখা চ্যাপ্টারটি। তাহলে আমরা শুরু করি সরলরেখা। এই সরলরেখা যাকে ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। তো সরলরেখা কাকে বলে? প্রথমে জানতে হবে সরলরেখা কাকে বলে। না, একটি গতিশীল বিন্দু, যদি পি একটা গতিশীল বিন্দু, তাহলে পি গতিশীল বিন্দুটা এমন ভাবে গতিশীল যে কোন রকম দিক পরিবর্তন না করে উভয় দিকে বাড়তে পারে, উভয় দিকে বাড়তে পারে, তাহলে সেই পি বিন্দুর গতিপথটা বলা হচ্ছে সরলরেখা। পি একটি গতিশীল বিন্দু, এমন ভাবে গতিশীল যে পি বিন্দু উভয় দিকে কোনো দিক পরিবর্তন না করে কোন সমতলে যদি গতিশীল হয় তাহলে তার গতিপথকে সরলরেখা বলা হয়। এবং এই গতিপথের যে সঞ্চারপথ, সেই সঞ্চারপথের যে সমীকরণ, সেই সমীকরণকে বলা হয় সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ বলে, সরলরেখার সমীকরণ। এইটা হচ্ছে সরলরেখা। এবারে সরলরেখা যদি একটা নির্দিষ্ট দিকে স্থির রেখে, এইটা দিকে কোনো বৃদ্ধি হবে না, এদিকে যদি একটা নির্দিষ্ট দিকে যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয় তখন তাকে বলা হচ্ছে রশ্মি। রশ্মি, রশ্মি। আর যদি দুটো নির্দিষ্ট বিন্দুতে ফিক্সড হয়, উভয় দিকে বাড়ানো যায় না, তাহলে তখন তাকে বলা হচ্ছে রেখাংশ। সরলরেখা উভয় দিকে বর্ধিত হতে পারে। একটা সমতলে পি বিন্দু গতিপথটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে সর্বদা উভয় দিকে গতিশীল, তাহলে এটা হচ্ছে সরলরেখা। একটা নির্দিষ্ট বিন্দু থেকে এদিকে বৃদ্ধি হবে না, কিন্তু একটা নির্দিষ্ট দিকে যদি গতিশীল হয় তাহলে সেটা হচ্ছে রশ্মি হয়। এবং যদি দুটো বিন্দুতে যদি একটা রেখাংশ, একটা সরলরেখার খানিকটা অংশ যদি ফিক্সড, সেটা হয় রেখাংশ বলা হয়, এটাকে বলা হচ্ছে রেখাংশ। এবারে আমরা জানবো সরলরেখার আনতি। আনতি কাকে বলে? সরলরেখার আনতি কাকে বলে? না, একটি সরলরেখা, ধরো এটা এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। একটি সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে, সেই কোণটাকে বলা হয় ওই সরলরেখার আনতি। ধরো এই একটা সরলরেখা এবি, একটা সরলরেখা এবি, সরলরেখা এক্স অক্ষ ধনাত্মক এক্স অক্ষ হচ্ছে এটা, তার সঙ্গে যে কোণ করে থাকে সেই কোণটাকে বলা হচ্ছে এই সরলরেখাটার, এবি সরলরেখাটার আনতি। যদি এই কোণটা হচ্ছে থিটা হয় তাহলে এবি সরলরেখার আনতি হচ্ছে থিটা। তো এই আনতি সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে মেজার করা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সরলরেখাটা যদি এই রকম ভাবে যদি এই কোণ করে থাকে তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে ধনাত্মক এক্স অক্ষ হচ্ছে এইটা, তাহলে যে কোণ করে হচ্ছে এইটা তখন আমার থিটা হবে, তখন সরলরেখার আনতি হচ্ছে এই থিটা। একটি সরলরেখা যদি এইরকম যদি হয় তাহলে এটা আনতি হচ্ছে থিটা। এইরকম যদি হয়, একটা সরলরেখা যদি ধরো এই দিকে হয় তাহলে তার আনতি হচ্ছে 90 ডিগ্রি। আবার সরলরেখা মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার আনতি হচ্ছে 90 ডিগ্রি। আবার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা তার আনতি হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে কি আনতি কাকে বলে? না, কোন সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে সেই কোণটাকে বলা হচ্ছে ওই সরলরেখার আনতি। এবারে আমরা 2 নম্বরে জানবো সরলরেখার প্রবণতা। সরলরেখার নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা, একটা সরলরেখার প্রবণতা বা নতি কাকে বলে? না, আমরা আনতি শিখলাম যে একটি সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে তাকে বলা হয় ওই সরলরেখার আনতি। এই আনতি কোণটির থিটা যদি হয় তাহলে সেই থিটার ট্যানজেন্টের মানকে বলা হয় প্রবণতা বা নতি। মানে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে
যে কোণ করে থাকে তার ট্যানজেন্টের মানকে ওই সরলরেখার প্রবণতা বা নতি বলা হয়। ধরো এই সরলরেখাটা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে এই যে x ও x ড্যাশ y ও y ড্যাশ আর সরলরেখাটা হচ্ছে AB সরলরেখা। তাহলে x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে আমার থিটা কোণ করে রয়েছে, তাহলে প্রবণতাটাকে m দিয়ে প্রকাশ করা হয়। m সমান হচ্ছে ট্যানজেন্টের মান, ওই থিটা কোণের ট্যানজেন্টের মান, ট্যানজেন্টের মান। যদি কোনো সরলরেখা ধরে x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে, তাহলে এই সরলরেখাটি AB সরলরেখাটার প্রবণতা কত আছে? m সমান হচ্ছে tan 45, tan 45 মানে হচ্ছে 1। কোন সরলরেখা যদি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে ধরো x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে এই রকম ভাবে করে রয়েছে, x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করা মানে কি না সরলরেখাটি অবশ্যই y অক্ষের সমান্তরাল, তাহলে তার প্রবণতা হচ্ছে m সমান হচ্ছে tan 90, tan 90, তখন তার প্রবণতা হচ্ছে ইনফিনিটি। আবার দেখো x অক্ষের সমান্তরাল যদি সরলরেখা হয় তার মানে কি শিখলে যে y অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা হচ্ছে 90 ডিগ্রি। আবার x অক্ষের সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা x অক্ষের সঙ্গে ধনাত্মক x অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এর প্রবণতা m সমান হচ্ছে tan 0, tan 0 মানে হচ্ছে 0, 0। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা 0, y অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা হচ্ছে 90 ডিগ্রি। আর এইরকম ভাবে যে কোনো কোণ হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করা হয়। তাহলে এইটা যদি কোণটা এরকম ভাবে কোণ করে থাকে তাহলে হচ্ছে এইটা যদি থিটা হয় তাহলে m এর মান হচ্ছে ওই সরলরেখার প্রবণতা হচ্ছে tan থিটা। এবারে আমরা 3 নম্বরে জানবো কি, 3 নম্বরে হচ্ছে x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয়। দুটো বিন্দু তাদের সংযোগ সরলরেখার প্রবণতা নির্ণয়। তাহলে আমরা ধরি ধরো এটা x ড্যাশ, এটা y ও y ড্যাশ। এইখানে একটা বিন্দু আছে x1 y1 আর এইখানে একটা বিন্দু আছে x2 y2। এখানে a, এখানটা হচ্ছে b, x1 y1, তাহলে a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তাহলে a বিন্দুর x1 y1 মানে কোনটা? নিশ্চয়ই x অক্ষ বরাবর x1 ঘর গেছি আর y অক্ষ বরাবর y1 ঘর গেছি, তবেই a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1 হয়েছে। b বিন্দু ধরো, b বিন্দু হচ্ছে তার স্থানাঙ্ক হচ্ছে x2 y2, x2 যদি y2 হয় তাহলে x2 y2 মানে হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমার x2 আর এইখান থেকে পুরোটা হচ্ছে এটা হচ্ছে y2। তাহলে আমরা AB এই রেখাংশটার প্রবণতা বার করতে হবে, AB রেখাংশটার প্রবণতা বার করতে হবে। তাহলে AB টা বাড়ি দেওয়া যাক, তাহলে বাড়ি দিলে x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে থাকছে সেটা এইটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয় তাহলে এইখানে আমরা যদি এর সঙ্গে লম্ব টানি, n থেকে লম্ব টানি, n যদি নাম দিই এটা n, তাহলে থিটা যদি হয় এইটা হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এটাও হবে থিটা। এবারে এইখান থেকে এখান পর্যন্ত x1 দেখো আর এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে x2, তাহলে নিশ্চয়ই হচ্ছে এইটা x2 x1, এই দৈর্ঘ্যটা হচ্ছে এইখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে x2 x1, তাহলে এইখানটাও হচ্ছে x2 x1। এটা আয়তক্ষেত্র, তার বিপরীত বাহু সমান হবে। আবার এইখানটা y1 মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে y1, তাহলে এইখানটা y1 আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে y2, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে y2 y1। এই দৈর্ঘ্যটা an টা দৈর্ঘ্য হচ্ছে আমার bn টা দৈর্ঘ্য হচ্ছে bn হচ্ছে y2 y1। আর an কত? an হচ্ছে an এর দৈর্ঘ্য হচ্ছে x2 x1। তাহলে আমরা থিটাটা দেখতে পাচ্ছি যে x অক্ষের AB রেখাংশটা বর্ধিত, মানে a আর b বিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়েছে, তাদের বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশটা বর্ধিত করলে আমরা এখানে থিটা কোণ করে রয়েছে, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, তাহলে প্রবণতা হচ্ছে tan থিটা। তাহলে tan থিটা আমাকে বার করতে হবে। তাহলে tan থিটা সমান হচ্ছে আমার প্রবণতা, আমি AB রেখাংশের প্রবণতা, AB সরলরেখার প্রবণতা, AB সরলরেখার প্রবণতা, প্রবণতা সমান কি লিখতে পারি? প্রবণতাটাকে আমরা m দিয়ে প্রকাশ করি, m মানে হচ্ছে tan থিটা। এবারে এই ত্রিভুজটার দিকে তাকিয়ে দেখো, ABN ত্রিভুজের tan থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হলে কত হচ্ছে? তাহলে ভূমি, লম্ব বাই ভূমি হবে, লম্ব বাই ভূমি। an বাই হচ্ছে bn, an বাই bn বাই an, bn বাই an। তাহলে bn কত হচ্ছে না bn হচ্ছে y2 y1 আর an কত? an হচ্ছে x2 x1, x2 x1। তাহলে m সমান শিখলাম যে m হচ্ছে
দুটো বিন্দুর সংযোজন সরলরেখা এ এবং বি দুটো বিন্দুর সংযোজন সরলরেখার প্রবণতা যদি m দিয়ে প্রকাশ করি তাহলে m হচ্ছে y2 y1 x2 x1 মানে হচ্ছে কোটি দুটোর অন্তরের বিয়োগফল, কোটি দুটোর অন্তর বাই ভুজ দুটির অন্তর, তাদের মধ্যে যে অনুপাত সেটাই হচ্ছে প্রবণতা। তাহলে এইভাবে আমরা দুটো সরলরেখার প্রবণতা বার করতে, দুটো বিন্দু দিয়ে যে সংযোগ সরলরেখা তার প্রবণতা বার করতে পারি। যেমন একটা উদাহরণ দেওয়া যাক। ধরো একটা সরলরেখা হচ্ছে একটা বিন্দু আছে যে 2 3 আর একটা হচ্ছে 7 9। এই দুটো বিন্দু এ বিন্দু আর বি বিন্দু, এই এ বিন্দু আর বি বিন্দু সংযোজন রেখাংশ এ বি রেখাংশের প্রবণতা কত বার করতে হবে, এ বি সরলরেখার প্রবণতা কত হবে, সরলরেখার প্রবণতা কত হবে। তাহলে প্রবণতা হবে আমার ফর্মুলা কি, প্রবণতা সমান হচ্ছে y মানে কোটি দুটোর বিয়োগফল, কোটি দুটোর বিয়োগফল, তার মানে 9 - 3 বাই হচ্ছে 7 - 2, তার মানে 9 - 3 মানে হচ্ছে 6 আর 7 - 2 মানে হচ্ছে 5। তার মানে AB রেখাংশ A বিন্দু স্থানাঙ্ক যদি 2 3 হয়, B বিন্দু 7 9 হয়, তাহলে AB সরলরেখা AB যে সরলরেখাটা সংযোজন রেখাংশের প্রবণতা মানে সরলরেখার প্রবণতা হচ্ছে 9 - 3 এই কোটি দুটোর অন্তর ডিভাইডেড বাই ভুজ দুটোর অন্তর। এইখানে তাহলে 6/5 আসছে। তাহলে AB রেখাংশের প্রবণতা হচ্ছে, AB সরলরেখার প্রবণতা হচ্ছে 6/5। এরপর আমরা সরলরেখার সমীকরণ করব। বিভিন্ন সরলরেখার বিভিন্ন আকার আছে, বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, বিভিন্ন কখনো বিন্দু দেওয়া থাকবে, দুটো বিন্দু দেওয়া থাকবে, কখনো প্রবণতা দেওয়া থাকবে, বিভিন্ন সময় ছেদিতাংশ দেওয়া থাকবে, বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে আমার সরলরেখার বিভিন্ন আকার আছে। তাহলে এখানে দেখো দুটো বিন্দু দেওয়া রয়েছে x1 y1 এবং x2 y2। এই দুটো বিন্দু দ্বয়গামী যে সরলরেখা তাদের সমীকরণ নির্ণয় করতে হবে। মানে দুটো বিন্দু দেওয়া রয়েছে, একটা হচ্ছে x1 y1, ধরো এই একটা বিন্দু, এইটা x1 y1 আর b একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে b হচ্ছে x2 y2। এই দুটো বিন্দু দ্বয়গামী যে সরলরেখাটা পাবো সেই সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। এটাকে বলা যায় দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ, সেই জন্য এটাকে বলা যায় বিন্দু আকার। তো সরলরেখার সমীকরণ নির্ণয়, যে কোনো জিনিসের সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা সেই তার উপর যে কোনো একটা চলমান বিন্দু ধরে নিতে পারবি p x y। তাহলে p x y হচ্ছে ওই রেখাংশের ওই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে p x y। তাহলে p যদি x y হয় যে কোনো বিন্দু, তাহলে AP এর আমরা প্রবণতা বার করতে পারবো। AP দেখো আমরা আগেই সূত্রটা করেছি যে দুটো বিন্দুর প্রবণতা, দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের প্রবণতা, তাহলে AP সরলরেখার প্রবণতা, AP সরলরেখার প্রবণতা তাহলে কত পাবো, AB সরলরেখার প্রবণতা হচ্ছে কোটি দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দুটোর বিয়োগফল। তাহলে y - y1 বাই আমার y - y1 বাই x - x1, AB প্রবণতা বার করতে পারলাম। এবারে আমরা AB যদি প্রবণতা বার করি, AB প্রবণতা কত, সরলরেখাটার প্রবণতা কত হবে না, AB প্রবণতা হচ্ছে y1 - কোটি দুটোর বিয়োগফল, এটা থেকে এটা বিয়োগ করলে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে, একই ব্যাপার। তাহলে y - y1 - y2 বাই x1 - x2, তাহলে কি হচ্ছে না y - y1 বাই, দেখো AP সরলরেখার প্রবণতা বার করেছি, আবার AB সরলরেখার প্রবণতা বার করেছি। AP আর AB যদি একই সরলরেখা, তাহলে AP ও AB একই সরলরেখার অংশ আর কি, একই সরলরেখার অংশ, সরলরেখার অংশ। তাহলে দুটো সরলরেখা একই সরলরেখার যদি অংশ হয় তাহলে প্রবণতা তাদের দুটো সমান হবে। তাহলে কি হলো, এর প্রবণতা AB এর প্রবণতা যা হবে AB এর প্রবণতা তাই হবে। তাহলে y - y1 বাই x - x1 সমান হচ্ছে y1 - y2 বাই x1 - x2। এটাই হচ্ছে সরলরেখাটির সমীকরণ। তাহলে দুটো বিন্দু যদি x1 y1 ও x2 y2 বিন্দু দেওয়া থাকে, দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 বাই x - x1 সমান হচ্ছে y1 - y2 বাই x1 - x2। উদাহরণ দেখো 3 - 2 এবং -4 - 6 বিন্দু দ্বয়গামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখছি যে 3 - 2 ও -4 - 6 বিন্দু দ্বয়গামী সরলরেখার সমীকরণ। তাহলে কি করে সমীকরণ বার করবো, আমরা একটু আগে সূত্র পেলাম। তাহলে কি হবে, y মাইনাস যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা কি প্রথমে y -2 বাই x - 3, তাহলে এদের y মাইনাস এর কোটি স্থানাঙ্ক আর x মাইনাস এর ভুজের স্থানাঙ্ক ডিভাইডেড বাই এই দুটো বিন্দুর কোটি স্থানাঙ্কর বিয়োগফল, তার -2 - 6,
তার মানে প্লাস 6 হয়ে গেল, মাইনাস অফ মাইনাস 6 মানে প্লাস 6 হয়ে গেল, আর 3 মাইনাস অফ প্লাস 4 হয়ে গেল। তাহলে কত হচ্ছে y প্লাস 2 বাই x মাইনাস 3 সমান হচ্ছে 4 বাই 7। তাহলে পর্যবেক্ষণ করে দাও, তাহলে 4x মাইনাস 12 সমান হচ্ছে 7y প্লাস 7y প্লাস 14। তাহলে এদিক দিয়ে নিয়ে চলে এসো, তাহলে 4x মাইনাস 7y, 4x মাইনাস 7y মাইনাস হচ্ছে এদিকে নিয়ে এলে কত হচ্ছে মাইনাস 26 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে ওই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এরপরে 5 নম্বর দেখো, 5 নম্বরে কি আছে না x1 y1 x2 y2 ও x3 y3 বিন্দু তিনটি সমরেখা হওয়ার শর্ত। তাহলে বিন্দু তিনটি সমরেখা ধরো a বিন্দু হচ্ছে x1 y1, b বিন্দু হচ্ছে x2 y2, b বিন্দু হচ্ছে x2 y2 আর c বিন্দু হচ্ছে x3 y3। তাহলে এই তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি না ab এর প্রবণতা বার করতে পারবো। ab এর প্রবণতা, এর প্রবণতা কত, ab এর প্রবণতা কত না ab এর প্রবণতা হচ্ছে y1 y2 x1 x2। আচ্ছা ab এর প্রবণতা বার করলাম, এবারে bc এর প্রবণতা বার করতে পারবো। bc এর প্রবণতা কত, bc এর প্রবণতা হচ্ছে y2 y3 x2 x3। এবারে ab আর bc যদি একটা বিন্দু যদি সমরেখা হয়, তিনটে বিন্দু যদি সমরেখা হয় a বিন্দু b বিন্দু আর c বিন্দু, তাহলে ab আর bc একই সরলরেখার উপর অবস্থিত হবে, তাহলে দুটোর প্রবণতা কি হবে সমান হবে। তাহলে কি হচ্ছে অতএব y abc সমরেখ, abc সমরেখ হলে কি হবে না দুটোর প্রবণতা দুটো সমান হবে। তাহলে y1 y2 x1 x2 সমান হচ্ছে y2 y3 x2 x3। এটাই হবে হচ্ছে তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত। তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত যদি এই শর্তটা পালন করে দেয় তাহলে আমরা বলবো যে তিনটে বিন্দু সমরেখা। এরপরে আমরা 6 নম্বরে যাব, যে সরলরেখায় x1 y1 বিন্দুগামী, তাহলে একটা বিন্দু দেওয়া রয়েছে, একটা বিন্দুগামী x1 y1 বিন্দুগামী এবং সরলরেখাটার প্রবণতা দেওয়া রয়েছে। দুটো শর্ত দেওয়া থাকবে সবসময়, x1 y1 একটা বিন্দু দেওয়া রয়েছে সরলরেখাটার উপর, আর দেওয়া রয়েছে সরলরেখাটার প্রবণতা দেওয়া রয়েছে m। সেই জন্য এইটাকে বলা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকার, বিন্দু এবং প্রবণতা দেওয়া রয়েছে বলে যে আকারটা পাবো সেটা বিন্দু প্রবণতা আকার। তার মানে একটা সরলরেখা, এই একটা সরলরেখা তার প্রবণতা দেওয়া রয়েছে m এবং তার উপরে একটা বিন্দু দেওয়া রয়েছে হচ্ছে a বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তাহলে সরলরেখাটা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি p হলো ওই সরলরেখার উপর যে কোনো বিন্দু। সরলরেখা বা যে কোনো জিনিসের সমীকরণ নির্ণয় করতে গেলে তার উপর একটা বিন্দু ধরে নিতে হবে। একটা চলমান বিন্দু xy ধরে নিলাম, p হচ্ছে চলমান একটা বিন্দু ওই সরলরেখার উপর, ওই যে সরলরেখাটা সমীকরণ বার করতে বলেছে তার উপর যে কোনো বিন্দু ধরে নিলাম pxy। তাহলে pxy হলে তাহলে a ধরে নিচ্ছি আমরা, x1 y1 ধরে নিচ্ছি, আর p টা হচ্ছে xy। তাহলে কি হবে না ab এর প্রবণতা বেরোবে। তাহলে ab এর প্রবণতা, তাহলে কত, এর প্রবণতা হচ্ছে সমান হচ্ছে y y1 y হচ্ছে x x1। আর তার সেই সরলরেখা দেখো ab এর প্রবণতা দেওয়া হয়েছে m। অতএব কি লিখতে পারি y y1 x x1 সমান হচ্ছে m। এইখান থেকে আমরা কি পাচ্ছি না গুণ করে দিলে কি হবে y y1 সমান হচ্ছে m ইনটু x x1। এই যে সরলরেখার যে আকার পেলে সমীকরণটা, সেটাই হচ্ছে বিন্দু প্রবণতা আকারের সরলরেখার সমীকরণ। মানে AP এর প্রবণতা বার করেছি, AP P হচ্ছে যে কোনো বিন্দু xy, তাহলে AP এর প্রবণতা হচ্ছে y y1 x x1। আমরা প্রবণতার ফর্মুলা জানি, আর তারই প্রবণতা দেওয়া রয়েছে m দেওয়া রয়েছে। তার মানে এই AP প্রবণতা যা আর সরলরেখার প্রবণতা দেওয়া রয়েছে, তাহলে m তার বর্গমূল করে দিয়েছি y y1 সমান হচ্ছে m ইনটু x x1। এই যে সমীকরণটা পেলে, এই সমীকরণটা বিন্দু এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে সরলরেখার উপর আর প্রবণতা যদি দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ আমরা বার করতে পারবো এই সূত্রের সাহায্যে। তাহলে এটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। একটা প্রবলেম দেখো, যে সরলরেখা 3 2 বিন্দুগামী ও সরলরেখাটি ধনাত্মক x অক্ষের সঙ্গে 150 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে সেই সরলরেখার সমীকরণ বার করতে হবে। তাহলে সরলরেখাটি দেখো এই ধনাত্মক x অক্ষের সঙ্গে 150 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে আমাকে প্রবণতাটা বার করতে হবে। m সমান হচ্ছে সরলরেখার প্রবণতা ধরে নিচ্ছি, সরলরেখার প্রবণতা। তাহলে সরলরেখার প্রবণতা কি করে বার করি, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে থাকে তার ট্যানজেন্টের মানকে আমরা প্রবণতা বলি। তাহলে tan 150 হচ্ছে ওই সরলরেখাটির প্রবণতা, তাহলে tan 150 আমাকে বার করতে হবে। tan 150 কি করে বার করি, 90 গুণিত 1, 90 এর গুণিতক আকারে লিখতে হয়, 90 গুণিত 1 প্লাস 60 ডিগ্রি
সমান যে জোড় গুণিতক থাকলে ট্যানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর বিজোড় থাকলে, জোড় থাকলে একই থাকবে, বিজোড় থাকলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে বিজোড় গুণিতক আছে, তাহলে cos 60 ডিগ্রি আর কোন পাদে অবস্থিত 150 ডিগ্রি কোণটা কোন পাদে 90 দিয়ে 60 গেছে। তাহলে এটা দ্বিতীয় পাদে অল সাইন এ যায়, এটা তার ট্যানটা হচ্ছে নেগেটিভ হবে, তাহলে মাইনাস হচ্ছে 1/√3 মাইনাস 1/√3। তাহলে cos 60 এর মান হচ্ছে -1/√3। তাহলে সরলরেখা বিন্দু দেওয়া রয়েছে আর প্রবণতা যদি পেয়ে যাই আমরা, বিন্দু দেওয়া রয়েছে সরলরেখাটির, অতএব নির্ণয় সরলরেখা সমীকরণ, নির্ণয় সরলরেখা সমীকরণ কত সমীকরণ হচ্ছে, তাহলে y মাইনাস y1 y প্লাস 2 সমান হচ্ছে m মানে হচ্ছে -1/√3 ইনটু x মাইনাস 3। তাহলে বজ্রগুণন করে দাও, তাহলে √3y প্লাস 2√3 সমান হচ্ছে -x প্লাস 3। তাহলে এদিক দিয়ে নিয়ে চলে এসো, তাহলে x প্লাস হচ্ছে √3y সমান হচ্ছে 3 মাইনাস √3। এই যে সমীকরণটা পেলে, এই সমীকরণটাই হচ্ছে প্রদত্ত শর্ত অনুযায়ী সরলরেখা সমীকরণ। এরপর আমরা 7 নম্বরের সরলরেখা সমীকরণ নির্ণয় করব। যে সরলরেখার x ছেদিতাংশ a এবং y ছেদিতাংশ b তার সমীকরণ নির্ণয় করতে হবে। এবার জানতে হবে x ছেদিতাংশ কাকে বলে, y ছেদিতাংশ কাকে বলে। তাহলে x ছেদিতাংশ কাকে বলে, y ছেদিতাংশ কাকে বলে, না ধরো এই যে একটা সরলরেখা AB সরলরেখা, এই সরলরেখাটা, এই যে এটা PQ সরলরেখা মনে করলাম যে PQ সরলরেখা। তাহলে PQ সরলরেখাটি x অক্ষকে যতটা ছিন্ন করেছে সেটাই হচ্ছে x ছেদিতাংশ বলা হয়। x ছেদিতাংশ হচ্ছে a, x অক্ষকে যতটা ছিন্ন করেছে তাহলে সেটাই হচ্ছে a, আর y অক্ষকে যতটা ছিন্ন করেছে সেটা হচ্ছে b। তাহলে x অক্ষকে যদি এটা x ও x ড্যাশ হচ্ছে y ও y ড্যাশ, তাহলে x অক্ষকে ছিন্ন করেছে a, তাহলে নিশ্চয়ই এই বিন্দু, এই বিন্দুটা এটাকে a যদি বলা হয়, এটা b যদি বলা হয়, তাহলে a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a0। x অক্ষ বরাবর a ঘর গেছি আর y অক্ষ বরাবর যাচ্ছে না, তাহলে a0। b বিন্দু কত, না b বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0b। তাহলে a বিন্দু স্থানাঙ্ক পেলাম a0 আর b বিন্দু স্থানাঙ্ক পেলাম হচ্ছে 0b। তাহলে দুটো বিন্দু যদি জানা থাকে তাহলে আমরা সরলরেখা সমীকরণ করতে পারবো। তাহলে AB সরলরেখা সমীকরণ, AB সরলরেখার সমীকরণ কি হবে, না AB সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস, দুটো বিন্দু আমি সরলরেখার সমীকরণ জানি, y মাইনাস 0 x মাইনাস a সমান হচ্ছে 0 মাইনাস b a মাইনাস 0। তাহলে গুণ করে দেওয়া যায়, এদিকে গুণ করলে কত হচ্ছে, এদিকে গুণ করলে হচ্ছে -bx। আচ্ছা এদিক দিয়ে আগে গুণ করি, এদিক দিয়ে গুণ করলে কত হচ্ছে ay সমান হচ্ছে -bx প্লাস ab। তাহলে কত হয়ে যাচ্ছে, না bx প্লাস ab, bx প্লাস ay, bx প্লাস ay সমান হচ্ছে ab হয়ে গেল। তাহলে ab দিয়ে ভাগ করে দাও, তাহলে x/a প্লাস y/b সমান হচ্ছে 1। এই যে সমীকরণটা পেলে সেটা হচ্ছে এই সরলরেখাটার প্রদত্ত শর্ত অনুযায়ী সমীকরণ। x ছেদিতাংশ দৈর্ঘ্য যদি a দেয়া থাকে, y ছেদিতাংশ b যদি দেয়া থাকে, তাহলে সমীকরণটা হচ্ছে x/a প্লাস y/b সমান 1। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা। x অক্ষ ছেদিতাংশ যদি a হয় তাহলে x অক্ষকে ছেদ করবে a0 বিন্দুতে, আর y ছেদিতাংশ b মানে হচ্ছে y অক্ষকে b হচ্ছে 0b বিন্দুতে ছেদ করবে, এটাও মনে রাখতে হবে। আর কি না, সরলরেখাটির সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b সমান হচ্ছে 1। তো এই রকম ভাবে সরলরেখা সমীকরণ, ধরো একটা সমীকরণ তোমাকে দেয়া রয়েছে যে 2x প্লাস 3y ইকুয়াল টু 2l। এইটা ছেদিতাংশ আকারে সরলরেখার x ছেদিতাংশের দৈর্ঘ্য কত, y ছেদিতাংশের দৈর্ঘ্য কত বার করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2x/12 প্লাস 3y/12 সমান হচ্ছে 12/12। তাহলে কত পাচ্ছি, x/6 প্লাস y/4 সমান হচ্ছে 1। তাহলে x ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, না 60 বিন্দুতে ছেদ করছে, আর y অক্ষকে 04 বিন্দুতে ছেদ করছে। আর x ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 6 আর y ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে x ছেদিতাংশ হচ্ছে এটা, x ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 6, y ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 4। এরপরে আমরা 8 নম্বরে করব, যে সরলরেখার প্রবণতা m এবং y ছেদিতাংশ হচ্ছে c তার সমীকরণ নির্ণয়। তার মানে দুটো শর্ত দেওয়া রয়েছে, সরলরেখাটার প্রবণতা দেওয়া রয়েছে আর y ছেদিতাংশের দৈর্ঘ্য দেওয়া রয়েছে c। তাহলে সরলরেখাটার সমীকরণ নির্ণয় করব। তো দেখো যে এইরকম দেওয়া রয়েছে যে তার y ছেদিতাংশ হচ্ছে
সি দেওয়া রয়েছে, ওয়াই ছেদাংশ দৈর্ঘ্য সি দেওয়া রয়েছে, আর সরলরেখাটার প্রবণতা দেওয়া রয়েছে এম। তাহলে সরলরেখাটার সমীকরণটা করতে হবে। ধরো এই একটা সরলরেখা, তার ওয়াই ছেদাংশটা হচ্ছে সি দেওয়া রয়েছে, সরলরেখাটা সি দেওয়া রয়েছে, আর প্রবণতা এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা দেওয়া রয়েছে, তাহলে ট্যান থিটা প্রবণতা দেওয়া রয়েছে। তাহলে সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি দেখো, সি বিন্দু ওয়াই ছেদাংশ সি মানে কি, তাহলে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, 0 সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হচ্ছে যদি বি হয়, এটা বি হয়, সরলরেখাটা যদি এ হয়, তাহলে এবি সরলরেখার প্রবণতা পাচ্ছি, এবি এর প্রবণতা কত পেয়েছি, এর প্রবণতা দেওয়াই রয়েছে, সরলরেখাটার প্রবণতা দেওয়াই রয়েছে, সেটা সমান হচ্ছে এম দেওয়া রয়েছে। আর এবি সরলরেখাটি কি বিন্দুগামী না বি বিন্দুগামী, বি হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করেছে, ওয়াই ছেদাংশ, যেহেতু ওয়াই ছেদাংশ দৈর্ঘ্যটা হচ্ছে সি দেওয়া রয়েছে, তাহলে ওয়াই ছেদাংশ হচ্ছে 0 সি। আর একটু আগে আমরা করেছি যে সরলরেখার যদি একটা বিন্দু দেওয়া থাকবে y - y1 সমান হচ্ছে m * x - x1, এইটা হচ্ছে একটা সরলরেখার উপর যদি একটা বিন্দু দেওয়া থাকে x1 y1 এবং প্রবণতা যদি m হয়, তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এবি সরলরেখার সমীকরণ কত হবে, সরলরেখার সমীকরণ ওই সূত্রতে কাজে লাগাবো আমরা। তাহলে y - y1 মানে হচ্ছে c সমান হচ্ছে প্রবণতা দেওয়াই রয়েছে m দেওয়া রয়েছে x - x1 মানে হচ্ছে 0, x - 0। তাহলে কি পেলাম, y - c সমান হচ্ছে mx। তাহলে কত পাচ্ছি, y সমান হচ্ছে mx + c, এই যে আকারটা পেলে এটা হচ্ছে y ছেদাংশ c আর প্রবণতা হচ্ছে m। তাহলে y = mx + c, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। তাহলে সরলরেখার সমীকরণ আমরা পেলাম যে সরলরেখার যদি প্রবণতা m দেওয়া থাকে এবং y ছেদাংশ c দেওয়া থাকে, তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। 8 নম্বরের প্রবলেম, 2x - 3y - 7 = 0 সরলরেখার প্রবণতা বার করতে হবে এবং y ছেদাংশের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে কি করে আমরা করব না, 2x - 3y - 7 = 0 এই সরলরেখা। তাহলে আমার সরলরেখার সমীকরণটাকে আমাকে নিয়ে আসতে হবে y = mx + c। এইরকম আকারে যদি আমরা আনতে পারি, তাহলে প্রবণতা বার করতে পারবো আর y ছেদাংশ বার করতে পারবো। তাহলে 2x আমরা কি বললাম, -3y সমান হচ্ছে এই দুটোকে টার্মকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে -2x প্লাস হচ্ছে 7, মাইনাস দিয়ে গুণ করে দাও, -3 দিয়ে ভাগ করে দাও, তাহলে y সমান হচ্ছে 2/3x মাইনাস হচ্ছে 7/3। তাহলে দেখতে পাচ্ছি কি না, এটা দেখো এই আকারে চলে এসেছে y = mx + c এর আকারে। তাহলে সরলরেখাটার এইটাই হচ্ছে আমার প্রবণতা, আর এইটা হচ্ছে ছেদাংশ, y ছেদাংশ হচ্ছে -7/3, কিন্তু যেহেতু ছেদাংশের দৈর্ঘ্য চেয়েছে তাহলে 7/3 একক। তাহলে সরলরেখার প্রবণতা কত, প্রবণতা পেলাম কি, প্রবণতা সমান হচ্ছে 2/3, আর y ছেদাংশের দৈর্ঘ্য হচ্ছে 7/3 একক, y ছেদাংশ বললে -7/3, কিন্তু y ছেদাংশের দৈর্ঘ্য বলেছে, তাহলে 7/3 একক, মাইনাসটা হবে না, 7/3 একক। এবারে আমরা 9 নম্বরে জানবো যে সরলরেখা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p একক, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে p একক এবং ওই লম্ব x অক্ষের সঙ্গে আলফা কোণে নত, তার সমীকরণ নির্ণয় করব। এবং যে সমীকরণটা আসবে সেটাকে বলা হচ্ছে অভিলম্ব আকার। এইটা ধরো, এইটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু। ধরো একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই সরলরেখাটা আমরা বলছি যে x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর কি দেওয়া রয়েছে না, মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা দেওয়া রয়েছে। এই মূল বিন্দু থেকে এই লম্ব দূরত্ব, এটা 90 ডিগ্রি আর কি। লম্ব দূরত্ব দেওয়া রয়েছে কত না, এই লম্ব দূরত্ব হচ্ছে p দেওয়া রয়েছে। আর এই লম্ব, এটা যদি ON যদি AB এর উপর লম্ব হয়, তাহলে ON এর দৈর্ঘ্যটা হচ্ছে p দেওয়া রয়েছে। আমার দেওয়া রয়েছে কি না, ON এর দৈর্ঘ্যটা হচ্ছে p দেওয়া রয়েছে, আর ON টা x অক্ষের সঙ্গে যে কোণ রয়েছে সেটা হচ্ছে আলফা দেওয়া রয়েছে। তাহলে এটা আলফা দেওয়া রয়েছে। তাহলে এটা যদি আলফা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পাবো না, ওয়েভ যদি আলফা হয়, তাহলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা নিশ্চয়ই এই কোণটা হচ্ছে 90 - আলফা। তাহলে আমাদের দেওয়া আছে কি না, দেওয়া আছে ওয়েন এর দৈর্ঘ্য হচ্ছে p দেওয়া রয়েছে এবং ওয়েনটা x অক্ষের সঙ্গে আলফা কোণ রয়েছে দেওয়া রয়েছে। তাহলে এটা আলফা হলে নিশ্চয়ই এটা 90, এই দৈর্ঘ্যটা হচ্ছে 90 - আলফা, তাহলে এই দৈর্ঘ্যটা 90 - আলফা, এইটা BON টা হচ্ছে 90 - আলফা। এবারে আমরা এই দৈর্ঘ্যটা বার করব, ওয়ে এর দৈর্ঘ্যটা বার করব। কি করে ওয়ে এর দৈর্ঘ্যটা না, এই ত্রিভুজ থেকে, এই সমকোণী ত্রিভুজ হচ্ছে OAN,
এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো না ওএন বাই হচ্ছে ওএ ওএন বাই ওএন হচ্ছে এটা আলফা হলে তার বিপরীত বাহু লম্ব হয় আর ওএনটার সঙ্গে যেটা থাকে সেটা ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ 90 ডিগ্রি কিন্তু অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos আলফা আর ওএন এর দৈর্ঘ্যটা p দেয়াই রয়েছে তাহলে p বাই ওএ সমান হচ্ছে cos আলফা তাহলে আমরা ওএ দৈর্ঘ্যটা পেলাম ওএ এখানে বর্গমূল করে দাও তাহলে p সমান হচ্ছে ওএ cos আলফা তাহলে ওএ দৈর্ঘ্যটা কত পেলাম না ওএ সমান হচ্ছে p বাই হচ্ছে cos আলফা ঠিক একই রকম ভাবে এই ত্রিভুজের থেকে কি পাচ্ছি এই ত্রিভুজ থেকে এটা 90 মাইনাস আলফা তার বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে ওএন বাই ওবি সমান হচ্ছে ওএন বাই ওবি হচ্ছে ভূমি বাই অতিভুজ এটা cos 90 মাইনাস আলফা তাহলে ওএন এর মানটা হচ্ছে p বাই ওবি সমান হচ্ছে sin আলফা হলো ঠিক একই রকম ভাবে ওবি সমান পেলাম p বাই sin আলফা তাহলে এক্সচেঞ্জ অংশের এইটা দৈর্ঘ্যটা আমরা পেলাম যে p বাই cos আলফা আর এই দৈর্ঘ্যটা y ছেদাংশটা পেলাম p বাই sin আলফা তাহলে x ছেদাংশ আর y ছেদাংশ জানা থাকলে আমরা সরলরেখার সমীকরণ পাই তাহলে x বাই p বাই cos আলফা প্লাস y বাই p বাই sin আলফা y ছেদাংশ দেওয়া রয়েছে সমান হচ্ছে 1 তাহলে cos আলফাটা উপরে উঠে গেল তাহলে x cos আলফা বাই p হচ্ছে আর y sin আলফা বাই p হচ্ছে সেই pটা এদিকে গুণ হলো তাহলে x cos আলফা প্লাস y sin আলফা সমান হচ্ছে p এই যে সমীকরণটা পাচ্ছি এই সমীকরণটাকে বলা হচ্ছে অভিলম্ব আকারে যেখানে আলফাটা কি আলফাটা হচ্ছে ওই লম্বটা অভিলম্বটা যে কোণ করে থাকে x অক্ষের সঙ্গে আর ওএনটা হচ্ছে না মূল বিন্দু থেকে ওই সরলরেখাটি লম্ব দূরত্ব হচ্ছে ওএন সেটা দৈর্ঘ্যটা হচ্ছে p একটা প্রবলেম করব 3x 4y 7 0 সরলরেখার সমীকরণকে তোমাকে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে কি বলছি 3x 4y 7 0 তাহলে 3x 4y সমান হচ্ছে 7 নিয়ম হচ্ছে যে x এর সহগ যেটা আছে আর y এর যে সহগ আছে দুটোরই স্কয়ার করে যোগ করে দুটো ভাগ দিয়ে ভাগ করতে হবে তাহলে 3x বাই হচ্ছে x এর সহগ আছে 3 আছে তাহলে 3 স্কয়ার আর y এর সহগ আছে -4 তাহলে -4 স্কয়ার ঠিক একই রকম ভাবে এটাকেও ভাগ করতে হবে -4y বাই √3 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার সমান হচ্ছে 7 বাই √3 স্কয়ার প্লাস -4 তার স্কয়ার তো এখানে এটা প্লাস দিয়ে প্লাস দিয়ে ভাগ করতে হবে বা মাইনাস দিয়ে ভাগ করতে হবে দেখতে হবে এটাকে পজিটিভ কেন রাখতে হবে তার মানে এটাই হচ্ছে p মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এটাই হলো অভিলম্ব আকারে প্রকাশ এবং মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে হচ্ছে এইটা ডান দিকে যেটা হয় সেটাই মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 7 বাই এটা হচ্ছে 5 তাহলে মূল বিন্দু এটাই হচ্ছে অভিলম্ব আকারে তাহলে মনে রাখতে হবে যে ডান দিকে যেটা আছে সেটা প্লাস থাকলে আমার 7 এখানে প্লাস আছে বলে প্লাস দিয়ে প্লাস √3 এটা দিয়ে ভাগ করেছি যদি মাইনাস থাকে তাহলে -√3 স্কয়ার প্লাস এটা -7 থাকলে মাইনাস দিয়ে আমরা ভাগ করতাম এইটাই হচ্ছে অভিলম্ব আকারে এবং মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 7 5 কম 10 নম্বরে করব সরলরেখার সাধারণ আকার সরলরেখার জেনারেল ফর্ম বা সাধারণ আকার যাকে জেনারেল ফর্ম বলে তো সরলরেখার সাধারণ আকার হচ্ছে x by c সমান 0 যেখানে a b c হচ্ছে বাস্তব এটাই হচ্ছে যে কোনো সরলরেখার সাধারণ আকার x এর টার্ম থাকবে y এর টার্ম থাকবে এবং ধ্রুবক পদ থাকবে এবং একঘাত লিনিয়ার ইকুয়েশন x আর y এর একঘাত সমীকরণ সেটাই হচ্ছে সরলরেখার সাধারণ আকারের সমীকরণ এটাই হচ্ছে সরলরেখার সাধারণ আকারের সমীকরণ এরপর আমরা 11 নম্বর করব যে অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ও অক্ষের সমীকরণ এটা আমাদেরকে প্রথমে জানতে হবে তো দেখো এটা যদি আমার এটা x অক্ষ x ও x ড্যাশটা x অক্ষ y ও y ড্যাশটা হচ্ছে y অক্ষ যদি হয় তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর এরকম ভাবে যদি তিন ঘর যে যদি y অক্ষের সমান্তরাল যদি সরলরেখা হয় তাহলে তিন ঘর আছে x অক্ষ বরাবর 1 2 3 ঘর হচ্ছে এই সরলরেখার উপর যে কোনো বিন্দুর কোটিটা হচ্ছে সর্বদা 3 সেই জন্য কোটিটা 3 সেই জন্য
এর সমান্তরাল মানে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে। তাহলে x সমান হচ্ছে 3। তাহলে যে প্রত্যেকটা কোটি বলছি ভুজটা হচ্ছে 3, প্রত্যেকটারই ভুজ হচ্ছে 3, 3 0 3 1 3 2 3 3 3 4 এইভাবে করে যে কোনো ভুজ স্থানাঙ্কটা হচ্ছে 3, সেই জন্য এটা ঠিক একই রকম হবে। এদিকে যদি 2 ঘর যায় নেগেটিভ অক্ষ বরাবর 2 ঘর যায় তাহলে এটা সমীকরণ হবে x সমান হচ্ছে -2। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ পেলাম আমরা x সমান হচ্ছে a, এটাই হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা। আর যদি কোনো ঘর না যায় তাহলে সেটা y অক্ষ হবে। তাহলে y অক্ষের সমীকরণ হচ্ছে y অক্ষের সমীকরণ হচ্ছে x সমান 0। তাহলে y অক্ষের সমীকরণ হচ্ছে x সমান 0 এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ দেখতে হচ্ছে x সমান a। ঠিক তেমনি যদি আমরা y অক্ষের না হয় x অক্ষের সমান্তরাল করি, তাহলে x অক্ষের সমান্তরাল করে কি হবে না, x অক্ষের সমান্তরাল যদি ধরো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর যে x অক্ষের সমান্তরাল হলো, তাহলে এইখানে হচ্ছে সবেরই হচ্ছে কোটিটা হচ্ছে সর্বদা একটা ধ্রুবক হচ্ছে। এখানে কোটি যে কোনো বিন্দুর কোটিটা, এটা দেখো 0 4, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 1 4, এরকম কোটিটা এটা, সেই জন্য এটা সমীকরণ হচ্ছে x সমান হচ্ছে এটা আমরা x অক্ষের সমান্তরাল, তাহলে y সমান হচ্ছে 4। তাহলে y সমান 4। ঠিক একই রকম যদি 2 ঘর যায় তাহলে 2 ঘর যে নেগেটিভ x অক্ষ বরাবর 2 ঘর যায় তাহলে এটা সমীকরণ হচ্ছে y সমান হচ্ছে -2। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ পাচ্ছি আমরা y সমান b এরকম দেখতে। এবং ঠিক তেমনি তাহলে x অক্ষ 0 ঘর যাচ্ছি, 4 ঘর না যায়, যদি 0 ঘর যায় তাহলে y সমান হচ্ছে 0, y সমান 0 হচ্ছে আমার x অক্ষের সমীকরণ, আর y সমান b হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবারে আমরা 12 নম্বর শিখবো যে a1x + b1y + c1 = 0 এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এইটা যদি 1 নম্বর সরলরেখাটা আর এটা যদি 2 নম্বর সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে এটা আর এই সরলরেখাটা যদি এটা হয়, তাহলে ছেদ বিন্দু দিয়ে যাবে যে সরলরেখা, যে কোনো একটা সরলরেখা তার সমীকরণ যদি মনে করি PQ, তাহলে এই ছেদ বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে দুটো সরলরেখাকে সমাধান করলে আমরা ছেদ বিন্দু স্থানাঙ্ক পাই। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যে দুটো সরলরেখাকে সমাধান করলে আমরা ছেদ বিন্দু স্থানাঙ্ক পাই। তাহলে 1 নম্বর সরলরেখা এবং 2 নম্বর সরলরেখা, এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি হবে না, প্রথম সরলরেখাটা প্লাস a দ্বিতীয় সরলরেখাটা সমান 0। তাহলে প্রথম সরলরেখা হচ্ছে a1x + b1y + c1 + a দ্বিতীয় সরলরেখা a2x + b2y + c2 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে দুটো সরলরেখার, এই সরলরেখাটা এবং এই সরলরেখার, দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে প্রথম সরলরেখাটার বাঁ দিকটা প্লাস k দ্বিতীয় সরলরেখাটা সমান হচ্ছে 0। এইভাবে আমরা যে কোনো দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা পাবো। এই k এর মানটা কি করে না, কন্ডিশন দেওয়া থাকবে যে সরলরেখাটা ছেদ বিন্দুগামী এবং এত বিন্দুগামী, সেইখান থেকে কন্ডিশন থেকে আমরা এই k এর মান বার করবো। সেই k এর মান বার করে আবার বসিয়ে দিয়ে এই সমীকরণটাতে আমরা পেয়ে যাব। একটা প্রবলেম দেখো যে 2x + 3y + 7 = 0 আর 3x - 4y + 6 = 0, এই দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা 1 0 বিন্দুগামী। তো আমরা জানি যে প্রথম এই দুটি সরলরেখার ধরি সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হয় না, দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয় না, প্রথম সরলরেখাটা প্লাস k * দ্বিতীয় সরলরেখা 2x + 3y + 7 + k * দ্বিতীয় সরলরেখাটা 3x - 4y + 6 = 0। প্রথম সরলরেখাটা প্লাস k * দ্বিতীয় সরলরেখাটা সমান 0। এটা প্রথমটা প্লাস k * দ্বিতীয়, এটা আমরা ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাই। এবারে ইহা কি কন্ডিশন দেওয়া রয়েছে, ইহা হচ্ছে 1 0 বিন্দুগামী, 1 0 বিন্দুগামী, 1 0 বিন্দুগামী এটা দেওয়া রয়েছে। তাহলে 1 0 বসিয়ে দাও, x এর জায়গায় 1 0 বিন্দুগামী মানে 1 0 বসালে সমীকরণটা সিদ্ধ হবে। x এর জায়গায় 1, y এর জায়গায় 0 বসালে সিদ্ধ হবে। তাহলে x এর জায়গায় 1 বসালে 2, 0, y এর জায়গায় 0 হচ্ছে, এটা 0 হলো, +7 + k * x এর জায়গায় 1 বসাচ্ছি 3, এটা -4 * 0 মানে 0 + 6 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি 9k সমান হচ্ছে 9 - 9, তাহলে k = -1, k = -1 পেলাম। তাহলে k = -1 এবারে সমীকরণে বসিয়ে দাও, এই যে k এখানে মানটা বসিয়ে দাও, তাহলে সরলরেখার সমীকরণ কত পাবো না, সরলরেখার সমীকরণ হচ্ছে 2x + 3y + 7 মাইনাস এইটা k এর মানটা -1 বসিয়ে দিচ্ছি, তাহলে 3x - 4y + 6 সমান হচ্ছে 0। তাহলে 2x থেকে 3x বাদ যাচ্ছে, তাহলে -x হচ্ছে, -x, তারপর হচ্ছে +7y হয়ে যাচ্ছে,
আর 7 থেকে -6 হচ্ছে, তাহলে +1 সমান হচ্ছে 0, +1 সমান 0, মাইনাস দিয়ে গুণ করেছি x - 7y - 1 সমান 0। এটাই হচ্ছে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা এবং যা 1 0 বিন্দুগামী। আজ এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লেখো যে ভিডিওটিকে কি করে আরো সুন্দর করে বানানো যায়। আজ টাটা।